একভাবে ডিম রান্না করব। কে কে এইভাবে ডিম রান্না করেন? লবণটা দিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়ো। এটা দেখেন আমি কীভাবে ডিমটা রান্না করি। সবভাবে তো আমরা ডিম রান্না করে খেয়েই থাকি, এটা অন্যভাবে একটা ডিম রান্না করব। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটাতে আমি ডিম আর 6টা ডিম দেখে তুলেছেন, আর মরিচের গুঁড়া আর হয়েছে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই সেটে আমি গরম পানি দিচ্ছি, এই যে গরম পানি। এই যে ডিমটা ফিরছি আমি একটা ভালো পলিথিনে নিয়ে নিচ্ছি, এই যে আস্তে করে গরম পানির ভিতরে বসাই দেবো। এটা ফ্রেশ পলিথিন, আমরা দোকানের জন্য পলিথিন আনি কিনে, ওই পলিথিনে আমি ডিমটা ঢেলে নিচ্ছি। আর এখানে আমি শাক ভাজি করছি, গরম পানির ভিতরে ডিমটা দিচ্ছি, দেখছেন? পানিটা আমি আগে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে ভাজি করে ঢেলে রাখছি, খাইতে মনে নেই। চিংড়ি মাছ, পুঁই শাক আর আলু। এই যে ডিমটা সিদ্ধ দিলাম না, ডিমটা পলিথিন থেকে আমি নামাইছি। পলিথিনটা অনেক গরম ছিল, মোবাইল হাতে নিয়ে দেখাইতে পারতাম না। আমি আপনাদের পিস পিস করে কেটে দিচ্ছি, গরম তো ওই জন্য আমি হাতে নিয়ে আপনাদের দেখাতে পারবো না। দেখছেন কেমন হয়েছে? একটা কেকের মতো হয়েছে। কিন্তু যে আমি এখন সব পিস পিস করে কেটে নেব, দেখছেন? এখানে মনে হয় 2 পিস এসে বসতে হয়েছে, এরকম হয়েছে। আর এই যে আমি পেঁয়াজ চুলাই দিচ্ছি রান্না করার জন্য, ডিমটা রান্না করব এইভাবে ফর্ম ফর্ম। আমি আগে ছোটোবেলা আমার আম্মু রান্না করলে আমি বলতাম কি এটা ফর্ম ফর্ম ডিম। আচ্ছা দেখাচ্ছি আপনাদের ফর্ম ফর্ম ডিমের রেসিপি। ডিমটা কেটে কেটে মশলা দিয়ে, আমি এমনি একটু কম মশলা খাই, বুঝছেন? হ্যাঁ, তো এখানে আদা রসুন আর হচ্ছে ডিমটা দিচ্ছি। এখন পানি দিয়ে নেব। একটা জিনিস দেখেন, একটা জিনিস আপনাদের দেখাই। আমার আম্মু ঝাল তরকারি খায় না, আজকে আসবে বলছে আমার বাসায়। তা আমরা তো ঝাল তরকারি রান্না করেছি, শাক ভাজি করে নিচ্ছি, তারপরে পাঙ্গাস মাছ ভুনা করব, আবার এই তরকারি রান্না করছি, ডাল আছে। তো আমার আম্মু মিষ্টি কুমড়া খুব পছন্দ করে, মিষ্টি কুমড়া রান্না করছি। একটা চিংড়ি মাছ দিচ্ছি সাথে, কিন্তু আবার 2 পিস ডিম দিয়ে দিচ্ছি। দেখেন ডিম ফুলে কেমন হয়েছে। সে ঝাল খাইতে পারে না, এর জন্য তার জন্য রান্না করছি। আমার মেয়ে অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। প্রচুর জ্বর, পরীক্ষা করছি, বলছে যে টাইফয়েড জ্বর হয়েছে। ডাক্তারের টাইফয়েড জ্বরের সুই দিতে আসছি, সবাই দোয়া করবেন। আর তার জন্য আমার আম্মু আসবে, আমার আম্মুর জন্য কী দেবো রান্না করে, সে তো ঝাল কোনো তরকারি খায় না, এর জন্য তার জন্য আবার এই তরকারিটা রান্না করছি। তো ভাবলাম আমরা ডিম খাবো, এরকম করে রান্না করছি। আমার আম্মুর তরকারির ভিতরে দিয়ে দিই, এই যে দিয়ে দিচ্ছি। দেখেন কেমন হয়ে গেছে। সাথে চিংড়ি মাছও 2টা দিচ্ছি আমি কেটে, ছোটো ছোটো করে দিই। 2 পিস চিংড়ি মাছ দিচ্ছি। তরকারি ধরেন ঝাঁজ, সাথে সাথে বয়স দিলে এই একটা অবস্থা যে তরকারি প্রচুর ঝাঁজ থাকে, বয়স দেওয়া যায় না। এতে কিন্তু কোনো মশলা দেবে, শুধু আদা রসুন, একটুখানি একটু তেল, একটু মরিচের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নেই, শুধু হলুদের গুঁড়া। দেখছেন তরকারি কালারটা কেমন আসছে, দেখেন। আর একটু ঝোল টানাই না, তাহলে আমি দিব। আর এই যে আমার ফর্ম ফর্ম ডিম, দেখছেন ফর্ম ফর্ম হয়ে উঠে আসছে। এখানে কিন্তু দূর থেকে কালারটা অনেক সুন্দর দেখায়, দেখছেন? কিন্তু কাছে এই যে স্টানে বসালে এইভাবে দেখাইতো। আমার স্টান আসতে একটা আমার বসাইতে ভাল লাগে না, হাতে ধরে একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের ভিডিও। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ভিডিওতে দেখা যায় না। ধনিয়া পাতা নেই, জিরার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো একটু পরে দিয়ে দেবো। দেখেন আমি হাতে মেহেদি করছি, সেদিনকে দেখাইলাম না।
যদি দেখেন জিনিস আপনাদের না দেখালে খুব মিস করে ফেলবো আমি। ওহো, এত সুন্দর দেখাচ্ছে দেখেন। ওয়াও, এরকম যদি খাওয়ার সময় ফুলে থাকতো কেমন দেখাইতো বলেন তো? এটা কি দেখছেন? দেখেন থাকতে উঠে চিমে গেলে দেখছেন। আমার কাছে তো দারুণ লাগতেছে দেখতে। আবার এই সাইডে আর একটা বসানো আছে, এটা ওয়াও, ফুলের মতো দেখাচ্ছে দেখছেন। আমার কাছে মনে হয় চুলার উপরে থাকলে সেই লাগতেছে দেখছেন, কত বড় বড় হয়ে গেছে। এইভাবে ডিম রান্না করে কে কে খান বললেন কমেন্টে। দারুণ লাগতেছে আমার কাছে দেখে। হয়ে গেছে।